की तरह से भरपाई करना चाहेंगे ये सेमीफाइनल मैच के तौर पर। इसी के साथ इस मैच को संचालन कर चुके हैं, प्रारंभ कर चुके हैं हमारे हरकिस्मत सिंह जी के द्वारा। बिल्कुल मैदान के बीचों बीच है YKC डांगोर फुटबॉल टीम के खिलाड़ी। क्या संबित स्पॉटिंग बाएं शोर में गेंद ले जाने की कोशिश, तासला से बात थ्रो इन। संबित स्पॉटिंग फुटबॉल टीम के कब्जे में। और शायद ये थ्रोइंग का इशारा करते हुए नेसरती YKC डांगोर के पक्ष में। हालांकि दोनों ही टीम प्राइज टेबल में पहुंच चुके हैं और कहीं न कहीं सेमीफाइनल मैच खेल रहे हैं। फाइनल लिस्ट में जगह बनाने की कोशिश हो रही है दोनों ही टीम के खिलाड़ी के द्वारा। कौन सा टीम इस मैच में जीत हासिल करेंगे और डायरेक्ट सेमीफाइनल में जगह पे पहुंचते हैं, बताएगा। दोनों ही टीम फिलहाल लगे हुए हैं इस कोशिश में। तो इनका चांस स्पॉटिंग फुटबॉल टीम के कब्जे में। और इस बार फाउल जाल में फंस चुके हैं संदीप स्पॉटिंग के खिलाड़ी। सो ये फ्री किक का चांस YKC डांगोर FC फुटबॉल टीम के कब्जे में। बहुत ही चतुराई के साथ गेंद को छोड़ा गया। 11 नंबर काफी रफ्तार वाली खिलाड़ी है डांगोर YKC डांगोर FC फुटबॉल टीम के। गोल लाइन से बाहर। আজকের এই প্রথম সেমিফাইনাল খেলা আপনারা দেখতে পাচ্ছেন YKC ডাঙ্গর বনাম সন্দীপ স্পোর্টিং এর মধ্যে প্রথমার্ধের খেলা চলছে। এখনো পর্যন্ত কোনো পক্ষে গোল করতে পারেনি। টান টান উত্তেজনা রয়েছে খেলার মধ্যে, সমান সমান আক্রমণ রয়েছে। সন্দীপ স্পোর্টিং অন্যদিকে YKC ডাঙ্গর পায় বল। এই মুহূর্তে দ্রুত গতিতে বল এগিয়ে যাওয়ার চেষ্টা। পুনরায় একবার সে ডিফেন্স লাইনে ধরাধরি গিয়েছিল ওখানে YKC ডাঙ্গর। লম্বা রানিস করে ফেরত করে পাঠিয়ে দিয়েছেন ফরওয়ার্ড উইঙ্গারের খেলোয়াড় বাঁ প্রান্তে সন্দীপ স্পোর্টিং এর খেলোয়াড়। গতি বাড়ার লোককে আপনারা দেখতে পাচ্ছেন। ক্রস আসবে সন্দীপ স্পোর্টিং এর খেলোয়াড়। অন্তত এখানে কর্নার কিক জিতে নিয়েছেন সন্দীপ স্পোর্টিং ফুটবল দলের পক্ষে। একটি ফার্স্ট এই ম্যাচে একটি কর্নার কিক। কর্নার কিক মানে আমরা জানি অর্ধ গোল। এই অর্ধ গোলকে পূর্ণ গোলে পরিবর্তন করার দায়িত্বে সুন্দর একটি ক্রস, ভাসানো বল সন্দীপ স্পোর্টিং ডান প্রান্তে। সুযোগ সন্ধানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ স্পোর্টিং। কর্নার লাইন বরাবর বল, সহযোগী খেলোয়াড়কে খুঁজে নেওয়ার চেষ্টা, বোকা বানানোর চেষ্টা স্কিলের মধ্যে। আবার সে সন্দীপ স্পোর্টিং এর পায়ে বল রয়েছে এখনো পর্যন্ত রাইট জোনে। ক্রস আসবে, সুন্দর একটি হালকা ক্রস, কিন্তু সুন্দর ডিফেন্ডিং, কোন বিপদ ঘটতে দেয়নি। পুনরায় একবার বলকে হালকা চিপ করে ডিবক্সের মধ্যে ভাসানো হয়েছে বল, কিন্তু পুনরায় ব্যর্থ হয়েছে এখানে সন্দীপ স্পোর্টিং এর স্ট্রাইকারের খেলোয়াড়। আবার বলতে বলতে মাঠের বাইরে থ্রোইন YKC ডাঙ্গর অনুকূলে। আবার সে ফুল থ্রোইন করছে সন্দীপ স্পোর্টিং বাঁ প্রান্তে থেকে। আবার এটিকে উঠে আসার চেষ্টা, সুন্দর কাটে, এখানে বিপদ ঘটতে পারে। সুন্দর জায়গায় বল বাড়ানো হয়েছে সন্দীপ স্পোর্টিং শট করার চান্স, কিন্তু এখানে দুর্ভেদ্য শট। শটের মধ্যে কোনো দিক ছিল না, যার কারণে কোনো বিপদের গন্ধ নেই। YKC ডাঙ্গর ফুটবল দলের পক্ষে কিন্তু বিপদ ঘটতে পারত। সময় ছিল এখানে সন্দীপ স্পোর্টিং এর খেলোয়াড়ের কাছে।
সঠিক মাত্রায় কিন্তু শটটি না করার জন্য টার্গেটে অনেক বাইরে করে ফেললেন। পুনরায় একবার চেষ্টায় উল্টো দিকে ওয়াইকেসি ডাঙ্গরজুড়ি মাঝ মাঠ থেকে এটিকে ক্রিয়েট করার চেষ্টা করছেন নাম্বার 3। বলকে সুইচ ওভার করেছেন, বল রাইট জোনে ঠেলে দিয়েছেন, রাইট সাইড স্টপারের জন্য। আবার বল হালকা হালকা ভাসানো বলের মাধ্যমে বল টাচ লাইন বরাবরের বল দখলে লড়াই চলছে। বলতে বলতে মাঠের বাইরে থ্রোইন ওয়াইকেসি ডাঙ্গরজুড়ির অনুকূলে। ওয়াইকেসি ডাঙ্গরজুড়ি পায়ে বল, ওয়াইকেসি ডাঙ্গরজুড়ি ফুটবল খেলোয়াড়ের পায়ে বল রয়েছে। আবার সে অবৈধ ট্যাকেল করার চেষ্টা ওয়াইকেসি ডাঙ্গরজুড়ি, ফাউলে জালে জড়িয়ে গিয়েছেন। পুনরায় টিম এখানে আক্রমণে উঠে আসার চেষ্টা করছেন সন্দীপ স্পোর্টিং। আবারও ধরা পড়ে গিয়েছে পুনরায় একবার সন্দীপ স্পোর্টিং মাঝ মাঠ থেকে ছোট্ট ছোট্ট পাস এবারে রাইট জোনে ঠেলে দিয়েছেন সন্দীপ স্পোর্টিং। গতি বাড়ার লক্ষ্যে কিন্তু কোনো সুযোগ দিচ্ছেন না স্টোফার লাইনে, ফলে বারবার টাচ লাইনে বাইরে ঠেলে দিচ্ছেন বল। থ্রোইন হয়েছে আবার সে সন্দীপ স্পোর্টিং। বল দখলে লড়াই, ব্যাক পাস হালকা ঠেলে দিয়েছেন, সঠিক জায়গায় বল বাড়ানোর চেষ্টা। দুই দলের খেলোয়াড়ের মধ্যে বল দখল লড়াই আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর ট্যাকেল করে বলকে রেখেছেন, কভারিং করেছেন এবং বলতে বলতে এখানে সম্ভবত ফাউল আদায় করে ফেলেছেন। সুন্দর কভারিং করেছিলেন, যার কারণে একটি ফাউলের মানকে সাড়া দিয়েছেন ভাইস রেফারি। আর এখানে একটি গোল্ডেন চান্স পেয়েছেন। আমরা দেখে নিচ্ছি ফ্রি কিকের সভাতে কতখানি টিম সন্দীপ স্পোর্টিং বেনিফিট তুলতে পারে। টান টান উত্তেজনা রয়েছে, খেলার মধ্যে আকর্ষণ রয়েছে, সমস্ত দর্শক বন্ধু অধীর আগ্রহে নিজে নিজে দলকে এখানে চান্স রয়েছে সন্দীপ স্পোর্টিং। শটের মধ্যে দিক দেওয়া প্রয়োজন ছিল, এখানে হালকা পুশ করলে পরে বল জালের মধ্যে জড়াতে পারতেন, কিন্তু সে বুদ্ধিমত্তার পরিচয় এখানে দেখাতে পারেনি সন্দীপ স্পোর্টিং ফুটবল দলের খেলোয়াড়। নেক্সট বল, খুব সুন্দর একটি সুযোগ তারা তৈরি করে ফেলেছিলেন, সেই সুযোগ হাত ছাড়া করে ফেললেন সন্দীপ স্পোর্টিং ফুটবল দল। যার কারণে সরাসরি মাঠের বাইরে চলে গিয়েছে। গোলকিক হবে ওয়াইকেসি ডাঙ্গরজুড়ির অনুকূলে। গোটা একটু পাল্লা ভারী আমরা দেখতে পাচ্ছি ওর মধ্যে সন্দীপ স্পোর্টিং। পুনরায় পার দূর থেকে দূর পাল্লা শট, কোনো ফায়দা হলো না টিম সন্দীপ স্পোর্টিং। বারবার চেষ্টা করছেন দূর থেকে সে টার্গেটে রাখার চেষ্টা, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন সন্দীপ স্পোর্টিং এর খেলোয়াড়। পুনরায় পার ব্যর্থ প্রয়াস সন্দীপ স্পোর্টিং। আবার সে গোলকিকের মাধ্যমে বল একটু একটু করে 1-2 করে এগিয়ে নেওয়া আসার চেষ্টা হচ্ছে ওয়াইকেসি ডাঙ্গরজুড়ির খেলোয়াড়ের দ্বারা। আবার বল সফলতার সাথে কেড়ে নিয়েছেন সন্দীপ স্পোর্টিং, করতে বাধ্য হয়েছে। পুনরায় ফেরত এসেছে ডিফেন্স লাইনে ওয়াইকেসি ডাঙ্গরজুড়ি। টান টান উত্তেজনা রয়েছে খেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আজকের এই আকর্ষণীয় ম্যাচ সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই মা কপালে গায়নবালা গায়ন রসিকা তথ্য প্রদানে যে এক দিবসীয় ফুটবল টুর্নামেন্ট। আবারও রাইট জোন থেকে বলতে বলতে মাঠের বাইরে করে ফেললেন। एखाने इंजरी होती है, अच्छी जगह पे एक अपॉर्चुनिटी मिलता हुआ संदीप स्पॉटिंग फुटबॉल टीम के लिए। देखते हैं शॉट के बदौलत बहुत ही सचमुच के साथ ये शॉट अपने ऐसे खिलाड़ी को सपना चाहा, मगर बहुत ही चतुराई के साथ गेंद को छीनने के प्रयास किया गया है वाईकेसी डांगरजोड़ी। और काउंटर मूव, यहाँ पर खतरा बढ़ सकता है टीम संदीप स्पॉटिंग के लिए।
बहुत ही रोमांचक इस गेंद को चौथे रैंक के साथ छीनता हुआ 8 नंबर की खिलाड़ी वाईकेसी टांगोजोड़ी के रफ्तार फुल खिलाड़ी स्पॉटिंग पुनराइट बात সন্দিকে স্পোর্টিং এর 5 বল এখন পর্যন্ত রয়েছে সহযোগী খেলোয়াড়কে খুঁজে নেওয়ার পালা পাস করেছেন সুন্দর একটি হেডিং করার চেষ্টা পাস রয়েছে ম্যাচ রেফারি লম্বা হুইসেল অর্থাৎ এটি কর্নার লাইন অতিক্রান্ত হয়েছে এটি কর্নার কিক হবে সন্দীপ স্পোর্টিং ফুটবল দলের জন্য আবার একটি সুযোগ রয়েছে কর্নার কিক খেলার মধ্যে টান টান উত্তেজনা উভয় দলের খেলোয়াড়ের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খেলা সেমিফাইনাল খেলা কোয়ালিফাই করলে পরেই ফাইনালিস্টের জায়গায় তারা পৌঁছে যাবেন শীর্ষস্থানে যাওয়ার জন্য দুই দলই কিন্তু সুন্দর চেষ্টা চালাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাকোপালি ফুটবল গ্রাউন্ডে দুই দলের মধ্যে বল দখল লড়াই মাঠের বাইরে করে ফেললেন থ্রোইন হবে সম্ভবত সন্দীপ স্পোর্টিং এর অনুকূলে থ্রোইন করার চেষ্টা কিন্তু থ্রোইনটি ওয়াইকেসি টাঙ্গরজোড়ির অনুকূলে হবে মাঠের বাইরে করে ফেললেন আমাদের কমিটির যে সমস্ত মেম্বাররা রয়েছেন বল আনার দায়িত্বে আমাদের মাঠের পূর্ব প্রান্তে আপনারা সক্রিয় থাকবেন বল কালেক্ট করার চেষ্টা করবেন সঠিক সময়ে বল ফেরত আনার চেষ্টা করবেন আবার সে টেপ করার ইশারা করেছেন ম্যাচ রেফারি এটি ফাউল হবে সন্দীপ স্পোর্টিং এর অনুকূলে পুনরায় একবার ফ্রি কিকের চান্স রয়েছে ফ্রি কিক করে ফেলেছেন বল দখল লড়াই ব্যাক পাস করেছেন ওয়াইকেসি টাঙ্গরজোড়ি মাঠ বরাবর বল 1-2 করে একটু করে এগিয়ে আসছে বা প্রান্তে ঠেলে দিয়েছেন 16 নম্বর খেলোয়াড় ওয়াইকেসি টাঙ্গরজোড়ি একবার হালকা ব্যাক পাসিং করেছেন মেন স্টপারের উদ্দেশ্যে সুন্দর কাটিং এখানে ওয়াইকেসি টাঙ্গরজোড়ি সুন্দর পজিশনে বল বাড়ানো হয়েছে কিন্তু আবার সেই স্টপার লাইনে ধরা পড়ে গিয়েছে কিছুক্ষণের জন্য বিপদমুক্ত সন্দীপ স্পোর্টিং দূর থেকে দূরপাল্লা শট কিন্তু কোনো ফায়দা হলো না ওয়াইকেসি টাঙ্গরজোড়ির অনুকূলে এখানে অপোনেন্ট টিমের জন্য একটি গোল কিক হবে সন্দীপ স্পোর্টিং
আবার ওয়াইকেসি টাঙ্গুটুরি খেলোয়াড়ের পায়ে বল বাবা আনতে ফেলে দিয়েছেন সহযোগী খেলোয়াড় লেফট ডিফেন্ডারকে। সহযোগী খেলোয়াড়ের খোঁজার চেষ্টা করছেন, সহযোগী খেলোয়াড় পেয়েছেন কিন্তু আবার সেই সন্দীপ স্পোর্টিং এর খেলোয়াড় পায়ে দখলে বল মাঝ মাঠে। সন্দীপ স্পোর্টিং দূর থেকে দূরপাল্লা শট কিন্তু কোনো টার্গেটে রাখতে পারলেন না, অফ টার্গেট। আর দুটো ম্যাচ আসলে সেমিফাইনাল আর